الثاني كحلقة في الفلاة والثاني أمام الثالث كحلقة في الفلاة والثالث أمام الرابع كحلقة في الفلاة والرابع أمام الخامس كحلقة في الفلاة والخامس أمام السادس كحلقة في الفلاة والسادس أمام السابع كحلقة في الفلاة فوق 7 سماوات بحر فيه 8 أوعاد على عرشهم على أعناقهم عرش الرحمن والعرش مخلوقة من ياقوتة حمراء। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে গ্রাউন্ডের ভিতরে ফুটবলটা যেরকম ছোট এরকম ছোট। আল্লাহ বলে মাঝে মাঝে তাকায় দেখো উচ্চতা কতটুকু। হ্যাঁ, বিজ্ঞান উচ্চতা আজকেও খোঁজা পায় না, যদিও বিজ্ঞানের কাছে বিশাল বড় ফিতা আছে আমি মানি, নাইলে দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় বললো তো বললো কি করে? সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটাকে সূর্যের সে 50 লক্ষ গুণ বড় বললো তো বললো কি করে? ওটার পাশে ব্যাটেল জেস যেটা আছে ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। তো বিজ্ঞান এটা বললো তো বললো কি করে? বোঝা যায় তাদের কাছে ফিতা আছে, কিন্তু এত বড় ফিতা নাই যে আকাশটাকে মাইপা বইলা দিবে কাম তাউলুহু আরজুহু, এটার পাশ কতটুক লম্বা কতটুক, এতটুক ফিতা এখনো বিজ্ঞানের কাছে আসে নাই। কোনো ওলামাই জানে না, বিজ্ঞান কোত্থেকে জানবে? কোনো ওলামা জানে না। আমার আগে যিনি বয়ান করতেছিলেন, যদিও সাদা মাঠা আপনারা ভাবতেছিলেন, সাদা মাঠা না। হ্যাঁ, প্রশান্তে তেমন ঢেউ নাই, আটলান্টিকে খুব ঢেউ হয়। প্রশান্ত বড় শান্তই থাকে, বিদায় উনিও প্রশান্তর মতোই এলেমের অধিকারী। জিজ্ঞাসা করেন ওনার কাছে, কারো কাছে কোনো তথ্য নাই। এই জন্য কিতাবে পাওয়া যায় বলে নবিগুম মুরসাল, কোনো নবীও জানে না আকাশ কতটুকু লম্বা কতটুকু পাশ। বলে মালাকুন মুকাররাব, কোনো নিকটতম ফেরেশতাও জানে না। ইল্লাহু জাল্লে জালালু, শুধু আল্লাহ জানেন লম্বা কত পাশ কত। আল্লাহ বলে এই বিশাল 7 আকাশকে যদি খুঁটি ছাড়া আমি বাধ্য করতে পারি, ও মানুষ তোকেও আমি বাধ্য করতে পারি না? পারেন না? হ্যাঁ, কি যুবক কি বলে? যৌবন পাওয়ার পরে বুঝি দড়া ছোঁয়ার বাহিরে, তাই না? না না না, তুমি দড়া ছোঁয়ার বাহিরে না। চলো তোমাকে একটা হাদিস শোনায়া দেই। এই জন্যই আল্লাহ যুবককে সম্বোধন করেন শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। যৌবন আমি দিছি, পাওয়ার পরে তুই মাতাল হোস না। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায়া দিছি। ফাড়া দেখো না কবর, উঠায় আনো চক্ষু, উঠায় আনো তার কলিজা, দিল উঠায় আনো, হার্ট উঠায় আনো, লাগাও তোমাদের যান্ত্রিক জিনিসগুলাকে, টেকনোলজি এর উপরে লাগাও, দেখো এর চোখে কত কোটি স্বপ্ন ছিল। চোখ ভরা স্বপ্ন ছিল তার, বুক ভরা আশা ছিল, কিন্তু সময় যখন চলে আসছে তো আমরা তাকে উঠায় নিতে বাধ্য হয়েছি। যার কারণে আল্লাহ সতর্ক করতেছেন শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে আল্লাহ থেকে বিমুখ না করে, মাতাল না করে, পাগল না করে। কেন? কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবক কিন্তু আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। যুবকরা ভাববেন শুধু আল্লাহ বুঝি আমাদেরকে সতর্ক করছেন, না 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 না, প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সতর্ক করছেন। তারপরেই আল্লাহ বলতেছেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি, দুনিয়ার উন্নতি, দুনিয়া আপডেট হইতেছে, আমরাও আপডেট হইতেছি, দুনিয়া উন্নত হইতেছে, আমরাও উন্নত হইতেছি। বলছে দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, শোনো শোনো, তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি চিরঞ্জীব না। এই জন্য বয়সটা ছোট, 60-70 বৎসর। মানুষ টেকনোলজি আবিষ্কার করছে আমি মানি, এইখান থেকে মঙ্গলে যাওয়া যায়, এইখান থেকে চাঁদকে মনিটরিং করা যায়, এটা সত্য। সব কিছু টেকনোলজিকে আমি স্বীকার করি, কিন্তু আজ পর্যন্ত ওই মিটারও চলে আসছে, মানুষ হাইটা যাবে সেও জানবে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে। প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে, কোনো প্যাসেঞ্জার জানে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে। করোনার কারণে তাপমাত্রার মেশিন, প্রত্যেক বিগ মেশিন, বহুত বড় মেশিন, পাওয়ারফুল মেশিন, নতুন টেকনোলজি সমৃদ্ধ মেশিন
আমাদের এয়ারপোর্টও লাগানো আছে। আপনি হাইটা তো যাবেন, কিন্তু আপনি জানবেন না যে আপনার তাপমাত্রা মাপা হইতেছে। এই মেশিন আবিষ্কার হয়েছে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষ এটা জানবে তার বয়স কোন দিন শেষ হবে। হায় হায়, এটা আল্লাহ কাউকে জানার ক্ষমতা দেন, কাউকে জানার। এই জন্য আল্লাহ বলছে মাতাল হন, তুমি কিন্তু চিরঞ্জীব না। এই জন্য আল্লাহ রসুলও সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, ও আমার উম্মত, সকাল মিলল তো বিকালের অপেক্ষা করা তোমার জন্য সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, বিকাল মিলল তো সকালের অপেক্ষা করা এটা বুদ্ধিমানের কাজ হবে না। তুমি যে আমার উম্মত এটার পরিচয় হবে না, বরং বাদিরু বিল আমাল, তুমি আখিরাতের প্রস্তুতি নিতে থাকো। যেই প্রশ্নের দিকে আমি নিয়ে যাইতেছি ওটার দিকে আল্লাহ রসুল ইঙ্গিত করছেন, আমি নিয়ে যেতেছি আপনাদেরকে। বিদায় মাতাল হলে চলবে না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন, আল্লাহ বাধ্য করেন না। আল্লাহ আমাদেরকে বুঝান, শুধু আকাশ দিয়ে বুঝান নাই। তারপরে আল্লাহ বলছে উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, সূর্য দেখ আর কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। হ্যাঁ, সূর্য ভাসমান 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে আলো দিতেছে। আপনারা বলবেন এখন বাংলাদেশে অন্ধকারে ছায়া গেছে রাত্র, আমি মানবো না, আমি রাত্র না। কেন, সূর্য তো এখন ডোবে নাই। সৌদি আরবে নিউ ইয়র্কে এখন সকাল বাজতেছে এখন 12:25 নিউ ইয়র্কে। সূর্য ওইখানে একটু আগে উঠলো, মাত্র তার রশ্মিগুলা ছড়াইতেছে। নিউ ইয়র্কের আগে চলে যান, লস এঞ্জেলিসে চলে যান, এখন মাত্র 3 ঘন্টা পরে তারা, এখন মাত্র সকাল ওইখানে হলো, সূর্য মাত্র উঁকি দিয়া উঠলো। আবার যখন প্রশান্তর ভিতরে সূর্য পড়বে তখন দেখা যাবে অস্ট্রেলিয়ার সূর্য উঁকি দিয়া উঠতেছে। তো সূর্য ডুবলো তো ডুবলো কোথায়? এই জন্য আল্লাহ এক জায়গায় আমাদেরকে বুঝাইছেন, ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, আমি রাতের উপরে অন্ধকারের চাদর চড়াইয়া দিছি, বিদায় অন্ধকার হইতে বাধ্য। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, বলে সূর্যের পিছনে একটা কালো চাদর দৌড়াইতে থাকে, যেদিকেই যায় ওইখানে অন্ধকার ছাইতে থাকে। আগে একটা সাদা চাদর, যেদিকেই যায় ওইদিকে আলো ছাইতে থাকে। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা ওয়া আলান নাহারি ফাস্তানারা, দিনের উপরে আমার হুকুমকে রাখছি তো সে আলোকিত হইতে বাধ্য, রাতের উপরে আমার হুকুমকে রাখছি তো সে অন্ধকারে আচ্ছন্ন হইতে বাধ্য। তো আল্লাহ সূর্য দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে সূর্য দেখো, আমি ওটাকে বাধ্য করছি, তোমাকে বাধ্য করতে পারি। এটাও যদি তোমার বুঝে না আসে তো উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। আমি সমুদ্রকে বাধ্য করছি, সমুদ্রকে বাধ্য করছি, তোমাকেও বাধ্য করতে পারি। আটলান্টিক কত বড়, প্রশান্ত কত বড়, আরো সমুদ্র রয়ে গেছে, ওগুলা বিশাল বিশাল। আল্লাহ বলে এগুলাকে আমি বাধ্য করছি। যদি বাধ্য না করতাম তাহলে কি হইতো, এটাও আল্লাহ শুনায়া দিছেন। যদি বাধ্য না করতাম, আমি যদি তাদেরকে বাধ্য না করতাম, লা আগরাকাতিন নাসা ফি কারিহি, মানুষকে তারা বহুত আগে তলদেশে নিয়ে আসে। আমি বাধ্য করছি বিদায় সে তলদেশে নিতে পারে না। এই জন্য ঢেউ তো উঠায়, বিশাল বিশাল পাহাড়ের সমান ঢেউ উঠায় দেয়। হাদিসে আছে যখন কুলে চলে আসে তো আল্লাহ নিজেই বলে আমাতাহুল্লাহু মাউতাতান, আমি আল্লাহ তাকে মউত দিয়া কুলের সাথে মিলায়, যে সে যেন সে আগে না বাড়তে পারে, আমার বন্দাদেরকে না নিয়ে যাইতে পারে। অন্যথা আরেক হাদিসও আছে, আল্লাহ নিজেই বলতেছেন, কোন এক জায়গায় রাগ হয়ে বলতেছেন, ইয়া আবদি লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোদেরকে তলদেশে নিতে দেরি হবে না। আরেক জায়গায় বলে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুমি তোমার বেডরুমে বসে থাকবে আর মাটির নিচে চলে যাবে। বলেন যে আমি পারি জমিনকে হুকুম দিতে, এত দূরে যাইতে হয় না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আল্লাহ আমাদেরকে পালেন, কিভাবে পালেন? প্রত্যেক দিন ডে শিফটে 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, নাইট শিফটে 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়।
আপনি যদি এক্সট্রা ফেরেশতা চান যে আরো ফেরেশতা আমাকে পাহারা দেয়, এটার জন্য সিস্টেম আছে। ওই সিস্টেমগুলো যদি আপনি ব্যবহার করেন তাইলে এই 10 জনের সাথে আরো 100 জন এসে যোগ হবে। যেমন হাদিসে আছে ঘুমানোর সময় 10 জন কিন্তু আমাকে পাহারা দিবে সারা রাত্র। তুমি যদি এক্সট্রা একজন চাও এরকম যে 10 জনের আর কি শক্তি, 10 জন কেন, 10,000 কেন, 10 লক্ষর ভিতরে যা আছে একজনের ভিতরে তা আছে, এরকম একজনের যদি তুমি তোমার সাথে নিতে চাও তো আল্লাহর রাসূল বলে আয়াতুল কুরসি পড়ো আর ঘুমায় যাও, একজন ফেরেশতা তোমার জন্য আসবে। মউত ব্যতীত যত বিপদ আছে সমস্ত বিপদের থেকে, এমনকি যদি পাহাড়ও তোমার উপরে পড়তে থাকে তো ওইটাও দূরে সরায়া দিবে। এমনকি এক সাহাবী তো বলেন যে আকাশও যদি আমার উপরে ভাঙ্গা পড়তে চায়, সারা দুনিয়া যদি ওটার নিচে চলে আসে, তো আমার বিশ্বাস রসুলের কথার উপরে যে আমি বেঁচে যাব, কারণ আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই ফেরেশতা আমার পক্ষে আসছে, যার জন্য আকাশকেও হাত দিয়ে সরায়া দেওয়া সম্ভব। বিশ্বাস মনে হয় আপনাদের হয় না, ঠিক না? যদি না হয় তাহলে চলেন আপনাদেরকে সবাইকে নিয়ে যাই ডেড সি দেখাইতে। জর্ডানে রাখা আছে ডেড সি 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, যেটাকে জিবরিল আলাইহিস সালাম পরের একটা খোঁচা দিয়ে উল্টায় দিয়েছিলেন, পরের একটা কোনা দিয়া। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন আপনার শক্তি কত? বলে এটা তো বলতে পারবো না, কেননা কোনোদিন আমি কুস্তি লইরা দেখি নাই কারোর সাথে যে আমার শক্তি কত। মোকাবেলা ছাড়া তো শক্তি বোঝা যায় না, ঠিক না? আরেকজনের সাথে মোকাবেলা করতে হয়, কারোর সাথে আমি কুস্তি লড়ি নাই, বিদায় বলতে পারবো না শক্তি কতটুকু আমার, কিন্তু আপনাকে একটা ধারণা দিতে পারি। আল্লাহ রাসূল বলছে দেন ধারণা, ইস্তামালতু তারফা জানাহি লিকওমিন, আমি এক জাতির জন্য আমার একটা পরের কোনাকে ব্যবহার করছি। আখাসতুহু মিনাল আরদি, জমিন থেকে উঠাইছি, রাফাতু ইলাস সামা, আকাশের কাছ পর্যন্ত নিয়ে গেছি, সুম্মা কাল্লাবতু, পরে এটাকে উল্টাইছি, ও আলকাইতু আলাল আরদ, জমিনে মারা দিছি, ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য ওটাকে আমি ডেড সি বানায় দিছি। ওটা জর্ডানে রাখা আছে, জর্ডানে। আমি দেখা আসছি, আপনারাও যে দেখা আসেন, তাহলে বুঝে আসবে জিবরিল আলাইহিস সালামের পরের কোনাতে, পাখার কোনাতে কত শক্তি। একটা পাখা না, লাহু সিত্তু মিয়াতু জানা, ওনার 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে আকাশের নিচের 2 সীমান্ত জায়গা যায়। 598টা এখানে আর প্রসারিত করার জায়গা নাই। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, বাধ্য করতে চাইতেছেন না। বিদায় আমিও আপনাদেরকে বুঝাবো একটা জিনিস, বাধ্য করব না। আমাদের কাজ আপনাদেরকে বাধ্য করা না, আমরা বাধ্য করব না, বাধ্য করা উচিত না। কেন আল্লাহ সবাইকে স্বাধীনতা দিয়েছেন। আমি বইলা বেড়াই সারা বাংলাদেশি, দুনিয়াতেই বইলা বেড়াই, সারা দুনিয়াতে যেখানে যাই ওইখানেই বইলা বেড়াই যে আল্লাহ তো মানুষকে স্বাধীনতা বেশি দেন না, মাত্র 5টা দিয়েছেন। কয়টা? শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আপনি যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। এই জন্য আল্লাহ প্রমাণ দিছে, আমি ইচ্ছা করলে তোমাকে বাধ্য করতে পারতাম। মাদ্রাসায় পড়বে না, তোমাকে আমি বাধ্য করতে পারতাম। আকাশকে বাধ্য করছি, সূর্যকে করছি, সমুদ্রকে করছি, পাহাড়কে করছি। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। আল্লাহ বলে সব বাধ্য, সবাইকে আমি বাধ্য করছি, তোমাকেও করতে পারতাম, কিন্তু আমি তোমাকে বাধ্য করব না। 5 জিনিসে তোমাকে স্বাধীনতা দিছি। প্রথম শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। দ্বিতীয় পেশাগত স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। আল্লাহ বাধ্য করবে না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, ঠিক না? পেশাগত স্বাধীনতা। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত স্বাধীনতা, মত আদর্শগত। নাইলে বাকশক্তি কে দিছে? কে দিছে বাকশক্তি? যদি আল্লাহ না দিয়ে থাকে তাহলে বোবা কেন বাকশক্তি কিনা নেয় না? কেন ফ্যাক্টরিতে বাকশক্তি তৈরি হয় না? কেন দুনিয়ার বিজ্ঞান আজ পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারে নাই
যে বোবারা আজকের থেকে কথা বলবে, আমরা মেশিন আবিষ্কার করে ফেলছি। না না না, কণ্ঠনালী যদিও ওদের আমাদের মতো এইখান থেকে কথা আসে, না না না, আপনি কোনো উপাদান দ্বারা কথা বলেন না। যদি উপাদান দ্বারা কথা বলতেন তাহলে বিজ্ঞান আজ পর্যন্ত তৈরি করে ফেলতে পারত। আমাদের চোখে দেখার মতো কোনো উপাদান নাই। কসম খোদার, এখানে দেখায় তো কুদরত বৈশা দেখায়, কুদরত বৈশা দেখায়। আমি লজিক দিতেছি, লজিক। দুনিয়াতে সরিষার চেয়ে ছোট কোনো ক্যামেরা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, সরিষার সমানও ক্যামেরা আবিষ্কার হয় নাই। বিজ্ঞান উন্নত হয়েছে বটে, কিন্তু আমি এখানে শিক্ষিত আছে, জেনারেল শিক্ষিত আছে, আমাকে কেউ তথ্য দেখ যে সরিষার চেয়ে ছোট ক্যামেরা আছে? আছে? সরিষার সম পরিমাণও নাই। মাইনা নিলাম সরিষার সমান একটা ক্যামেরা, এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি সরিষা একত্রিত করে দেখেন না একটা পাত্রেতে নিয়া, কত বড় একটা পাত্রের প্রয়োজন হয়। এত বড় যদি চক্ষুটা হইতো তাহলে দেখতে কেমন লাগতো? এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। প্রত্যেকটার তার আল্লাহ পিছনে নিয়ে গেছেন। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে আল্লাহ 13 কোটি ক্যামেরার তারকে পিছিয়ে নিছেন, একটাকে আরেক সাথে লাগতে দেন নাই। এটার নামই আল্লাহ, এটার নামই, এটার নামই আল্লাহ, এটার নামই আল্লাহু আকবার। শুধু আল্লাহ না, এটার নামই আল্লাহু আকবার। আল্লাহকে তোমরা চিনি না, হু আকবার, আল্লাহু আকবার শুধু শুধু বলি, ভাবি তো না যে আল্লাহকে, যে 1 সেন্টিমিটার জায়গা দিয়া কেবল গুলাকে পিছনে নিয়ে গেছেন। খরচ হয়েছে 1.6 সেন্টিমিটার জায়গা। শিক্ষিত লোকগুলাকে জিজ্ঞাসা করেন এটা কত বড় পরিধি? বেশি বড় পরিধি না। আল্লাহ ইচ্ছা করলে, বিজ্ঞান পারে না আজ পর্যন্ত, যে মেশিন আবিষ্কার করে ফেলবেন। না 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 না, এইখানে উপাদান দিয়া কথা বলে না, এইখানে তো কুদরত কথা বলাই বিদায় বলে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন। তো যেটা বলতেছিলাম যে বাক শক্তি আল্লাহ দিছেন, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, এটা কি পসিবল? হ্যাঁ, কি বলেন, সম্ভব? কোন আল্লাহর বিরুদ্ধে? আজকেই যদি পান, এইখানে 99টা নাম, ছোট্ট একটা প্লে কার্ডে পাওয়া যায় 99টা নাম, বাংলা তর্জমা লেখা আছে। 20 থেকে 30 টাকা নিবে। আমি আবার বেচতে আসি নাই, আবার বলবেন যে আমি বুঝি ছাপায় নিয়ে আসছি, এটার পাবলিসিটি করতেছি। না না না, এইখানে যদি কোনো মাদ্রাসায় পান বা এইখানে কোনো দোকানগুলা বসছে এর ভিতরে যদি পান যেখানে ইসলামিক বই বিক্রি করে, ওইখানে পাবেন 99টা নামের তর্জমা। নিয়ে যান, তারপরে দেখেন আল্লাহ কে। আল্লাহ বাক শক্তি দিছে, আর আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন? আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো মেনা নিতাম। আল্লাহ আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله 99 সিফাতের মালিক, পদের মালিক। ওই আল্লাহর বিরুদ্ধে বলবেন, ওই আল্লাহর বিরুদ্ধে বলবেন, আর আল্লাহ কিচ্ছু বলবে না। আপনি ভাবতেছেন আল্লাহ অপারগ, ঠিক না? আল্লাহ বলে না 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 বিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি দেখতেছি তুই করিস কি, কেননা তুই আমার পরিধির বাহিরে যাইতে পারবি না। ফাইনাল মাফার, তুই যাবি তো যাবি কোথায়, বাগবি তো বাগবি কোথায়?
ওয়া মাকুম আইনামা কুনতুম, যেইখানে যাবি ওইখানে আমি তোর সাথে আছি। শোন, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের পরিধির বাহিরে তোর যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু মুহিতুম, আল্লাহ বলে আমি 24 ঘন্টা তোকে ঘেরাও করে থাকি। এই জন্যই এক হাদিসে আছে আযকুরুকা ওয়ালা তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে ভুলা থাকিস। আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু আমি স্বাধীনতা দিছি তোমাদেরকে। কি স্বাধীনতা? বাক স্বাধীনতা, যা খুশি তা বলো, কিচ্ছু বলবো না। আজকে স্বাধীনতা দিছি, কিন্তু আসতেছে দিন, দিন আসতেছে, আল্লাহ বলতেছে আসতেছে দিন, লা ইয়াতাকাল্লামুন, কাউকে বলার অনুমতি দিব না। লা ইয়াতাকাল্লামুন, কেউ বলার ক্ষমতা পাবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আর যাকে আমি বলতে দিব সে সত্য বলতে বাধ্য হবে, ওই দিন বাধ্য করব। এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে সম্বোধন করে বলবে কুলতু ফাসামিতু, দুনিয়াতে বহুত বক বক করছো আর আমরা খালি শুনছি, আজকে আমরা বলবো তোমরা শুনবে, আমরা বলবে তোমরা শুনবে। তা আল্লাহ বাধ্য করেন না, স্বাধীনতা দিয়েছেন, বাক স্বাধীনতা। চতুর্থ স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। তৃতীয়, চতুর্থ দিয়েছেন সোসাইটিগত স্বাধীনতা। অ্যাবিলিটি থাকলে, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও আপনি বাস করতে পারেন, তাতে কিছু আসে যায় না। বাংলাদেশের সবচেয়ে উচ্চ সোসাইটি গুলশান বনানী, এটা কেন এত ছোট সোসাইটি কেন? আপনি ইচ্ছা করলে প্যারিসেও বাস করতে পারেন, ইচ্ছা করলে ইংল্যান্ডেও বাস করতে পারেন, ইচ্ছা করলে নিউ ইয়র্কও বাস করতে পারেন, দুনিয়ার উন্নত থেকে উন্নত সোসাইটিতে বাস করতে পারেন। এটার জন্য 27-এর মানুষ দরকার হবে পাত্তি। পাত্তি বোঝেন? বোঝেন পাত্তি? টাকা লাগবে, টাকা। আল্লাহ বলে দুনিয়ার যে কোথাও তুমি বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো।